কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। একটু জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। আর দুই নম্বরে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহ পাকের এই কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করা লাগবে। তাহলে দায়িত্ব কয়টা? একটা, চুপ করা লাগবে। দুই নম্বরে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে এই কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করা লাগবে। যদি আপনি আমি এই দুইটা শর্ত মেনে যদি আল্লাহ পাকের এই কুরআনুল কারীমের কথাগুলো শুনি, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার রহমত আমার এবং আপনাদের সকলের উপর বর্ষণ করে দিবেন। আল্লাহ পাকের রহমত কি পেতে চান? একটু জোরে বলেন তো। সবাই পেতে চান? যারা রাস্তায় আছে, যারা দোকানের সামনে আছে, যারা মেলায়, খেলায়, অবহেলায় সময়টা নষ্ট করছেন, ও বন্ধু, আপনিও যদি আল্লাহ পাকের রহমত পেতে চান, দোকান ছাড়েন, রাস্তা ছাড়েন, খেলা ছাড়েন, মেলা ছাড়েন, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর কুরআনুল কারীমের মাহফিলে এসে বসে যান। আল্লাহ পাকের রহমত নিয়ে বাড়ি ফিরে যান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এর পরেও যারা কুরআনুল কারীমের মাহফিলে আসবে না, তাদের এগুলো কিন্তু মুমিনের চরিত্র না। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে কাফের, মুনাফিক, মুশরিকের চরিত্র। কথা বলতে হবে ঠিক না বেঠিক? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কুরআন বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আপনাদের মসজিদের ইমাম সাহেব, সভাপতি, মুক্তিযোদ্ধা সাহেব, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলল তোমরা কোরআন শুনতে যাবে না, কুরআনুল কারীম তো শুনবেই না। এমনকি যেখানে আল্লাহ পাকের কোরআনে হাকিম থেকে কথা বলা হয়, তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, গন্ডগোল সৃষ্টি করো, মেলা জমাও, যাতে করে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা আল্লাহ পাকের কোরআনের কথা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে শুনতে না পারে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, আমরা কি এগুলো চাই? জোরে বলেন। ও বন্ধু, আপনি যদি কুরআনুল কারীমের মাহফিলে আসেন, তাহলে আল্লাহ পাকের রহমত নিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। আর যদি আপনি কুরআনুল কারীমের মাহফিলে না আসেন, রাস্তায় থাকেন, দোকানে থাকেন, মেলায় থাকেন, খেলায় থাকেন, অবহেলায় সময়টা নষ্ট করে দেন, বন্ধু, এই কোরআনের লানত আপনার উপরে চলে যাবে। এই জন্য আমি আপনাদের প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কুরআনুল কারীমের মাহফিলে আসুন, আল্লাহ পাকের রহমত নিয়ে তারপরে বাড়ি ফিরে যান। আল্লাহ সবাইকে যেন কবুল করে নেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই কুরআনুল কারীমের আমি আপনাদের সামনে এই যে কুরআনুল কারীম দেখতে পাচ্ছেন, এই কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। তার মধ্য থেকে 14 নাম্বার সূরা, কয় নাম্বার বললাম? একটু জোরে বলেন তো, কয় নাম্বার বললাম? 14 নাম্বার সূরা। 14 নাম্বার সূরা থেকে
প্রথম আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলে যেতে চাই। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, তাফসীর আকারে কিছু কথা বলে যেতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? এত জোরে বলেন। সবাই রাজি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সূরা ইব্রাহিম, এটা হলো 14 নম্বর সূরা। এই সূরাটা আল্লাহ তাআলা একজন নবীর নামে নামকরণ করেছেন। সেই নবীর নামটা কি? তিনি, তার সাথে আমাদের পরিচয়, আমাদের সম্পর্ক কি? তিনি হলেন আমাদের জাতির পিতা। তিনি কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার এবং আপনাদের সম্পর্ক হলো পিতা পুত্রের সম্পর্ক। কি জোরে বলেন? তাহলে আমাদের বাবার নামে আল্লাহ তাআলা যে সূরাটা অবতীর্ণ করেছেন, আমি সেই সূরা থেকেই আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়েই আমি আপনাদের সামনে কথা বলবো। প্রিয় বন্ধুগণ, এই সূরার মধ্যে আয়াত আছে 52টা, এর মধ্যে রুকু আছে মাত্র 7টা। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। কোন সময়? জোরে বলে। রাসূলের মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে 29টা সূরা আছে। এই 29টা সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, হামিম, এই ধরনের বিক্ষিপ্ত কিছু হরফ আছে না নাই? এটা ধরে কোন আছে না? 29টা সূরার শুরুতে এই ধরনের কিছু হরফ রয়েছে। প্রিয় বন্ধুগণ, এই হরফগুলোকে আরবি গ্রামার বা আরবি ভাবে বোঝায়, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। কি বলে? হরফে মুকাত্তাআত। এর অর্থ যিনি প্রেরণ করেছেন, যার কাছে প্রেরণ করেছেন, তাদের ইঙ্গিত শুধু তারাই বুঝে, এছাড়া কেউ জানে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, আমি আপনার উপর একটা কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি মানুষদেরকে আল্লাহ পাকের আদেশে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের পথে, উত্তম আদর্শের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, জান্নাতের পথে আপনি তাদেরকে নিয়ে আসতে পারেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন প্রেরণ করছেন? যাতে করে এই কোরআনুল কারীম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাকের আদেশে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের পথে, আদর্শের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, জান্নাতের পথে যাতে করে রাহমাতুল লিল আলামিন নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তারপরে বলেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বলতেছিলাম যে হরফে মুকাত্তাআত, এই হরফে মুকাত্তাআতটা কি? এটা তো আমরা আগেই বলে দিলাম। এই হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দুইটা বিষয়ে কথা বলেছেন। কয়টা বিষয়? হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ তাআলা দুইটা বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। এক নাম্বার হলো তাওহীদ, দুই নাম্বার হলো
কুরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব ফজিলত কথা কি বোঝা গেল? এবার দলিল নেই। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তাত। তারপরে আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই হলো সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আছে কোনো সন্দেহ আছে? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তাদের জন্য এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে কুরআনুল কারীমের শ্রেষ্ঠত্বের কথা, ফজিলতের কথা বলে দিলেন। 2 নাম্বার সূরা, সূরা বাকারার প্রথমেই। 2 নাম্বারের একটা দলিল নেন কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা। আল্লাহ তাআলা সেখানে বলে দিলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা হলো 3 নাম্বার সূরা, সূরা আল ইমরান। সূরা আল ইমরানের শুরুতেই আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআতের পরে বলে দিলেন হুয়াল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, শাসনকর্তা নেই, হায়াতের মালিক, মৌতের মালিক, সকল কিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শেষ নাই, ক্ষয় নাই, যিনি নিদ্রা যায় না, ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।